হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডিসকাস করব অ্যাবাউট স্ট্রিক্ট লায়াবিলিটি অ্যান্ড অ্যাবসোলিউট লায়াবিলিটি। তো এই দুটোই আমি বোঝাবো দুটো খুব ইজি এক্সাম্পল দিয়ে। তো ফার্স্টেই বলে রাখি, স্ট্রিক্ট লায়াবিলিটির একটা ল্যান্ডমার্ক কেস আছে যেটা হচ্ছে রেল্যান্ড ভার্সেস ফ্লেচার, অ্যান্ড অ্যাবসোলিউট লায়াবিলিটির একটি ল্যান্ডমার্ক কেস আছে যেটা হচ্ছে এমসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা ওলিয়াম গ্যাস লিকেজ কেস নামেও পরিচিত। তো এই দুটো যদি তোমরা কেস পড়ো বা এক্সামে যদি তোমাদের এই রিলেটেড কিছু আসে, তো অবশ্যই তোমরা এই কেস দুটো পড়তে পারো, যেটা তোমাদের জন্য খুব হেল্পফুল থাকবে। তো ফার্স্টে আমি বলি অ্যাবাউট স্ট্রিক্ট লায়াবিলিটি। স্ট্রিক্ট লায়াবিলিটি কি? ধরো একটা কোনো ফ্যাক্টরি আছে, ঠিক আছে, সেই ফ্যাক্টরি থেকে কোনোভাবে কোনো ওয়াটার ট্যাঙ্ক আছে, সেটা কোনোভাবে বাস্ট হয়ে সেখান থেকে সমস্ত জল বেরিয়ে চারপাশের যা এলাকা ছিল সেটা কোনোভাবে বন্যা হয়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই সিনারিওতে অবশ্যই কিন্তু ফ্যাক্টরির যে ওনার সে লায়াবল, এবং এই সিনারিওটাকেই আমরা বলছি স্ট্রিক্ট লায়াবিলিটি। কিন্তু এখানে যদি ওনার কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোকে যদি প্রুফ করতে পারে বা সেই ফ্যাক্টসগুলোকে যদি প্রুফ করতে পারে, তাহলে কিন্তু সে এই লায়াবিলিটিটা এড়াতে পারবে। এবার কি সেই সিনারিওগুলো? ফার্স্ট হচ্ছে অ্যাক্ট অফ গড। যে ওনার আছে সে যদি এটা প্রুফ করতে পারে যে এটা হচ্ছে অ্যাক্ট অফ গড। এবার অ্যাক্ট অফ গড মানে কি? অ্যাক্ট অফ গড মানে হচ্ছে যেই বিষয়গুলো ন্যাচারাল ডিজাস্টারের কারণে হয়ে থাকে, যেমন ধরো বন্যা বা আর্থকোয়েক, ঠিক আছে, এরকম কোনো সিনারিও যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা অ্যাক্ট অফ গডের আন্ডারে পড়ে, কেন কি এইটা ন্যাচারাল ডিজাস্টার, এখানে আমাদের কারোর হাত থাকবে না। তো একটা গেল অ্যাক্ট অফ গড। এবার হচ্ছে যে অ্যাক্ট অফ স্ট্রেঞ্জার, যে যদি কোনো রকম স্ট্রেঞ্জার কোনো রকম সিচুয়েশন ঘটিয়ে থাকে বা প্লেন্টিফের যদি নিজের ভুল থাকে, তো এই সিনারিওগুলো যদি এখানে ফুলফিল হয় বা দেখা যায়, তাহলে কিন্তু এই স্ট্রিক্ট লায়াবিলিটি থেকে ওনারের কিন্তু কোনো রকম অসুবিধা নাও হতে পারে, বা সে কোনো রকমভাবে পানিশমেন্টটাকে বা তার লায়াবিলিটিটাকে এড়াতে পারে। তো এটা গেল স্ট্রিক্ট লায়াবিলিটি। এবার আসি অ্যাবসলিউট লায়াবিলিটি। তো অ্যাবসলিউট লায়াবিলিটিতে আমি অলরেডি বললাম যেটা একটা খুব বড় ল্যান্ডমার্ক কেস আছে, যেটা ওলিয়াম গ্যাস লিকেজ কেস, এমসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটা পড়লে তোমরা বুঝতে পারবে। ধরো সেম একটা ফ্যাক্টরি আছে যেটা হয়তো কোনো রকম পয়জনাস গ্যাস সেখান থেকে লিক হয়েছে, ঠিক আছে, এবং লিক হওয়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ সেখানে মারা গেছে। তো এই সিনারিওটা হচ্ছে অ্যাবসলিউট লায়াবিলিটি, মানে যেখানে কোনোভাবেই তার দায়টা এড়ানো যাবে না, কেন কি এখানে অ্যাক্ট অফ গড বা অ্যাক্ট অফ স্ট্রেঞ্জার বা তার কোনো রকমভাবে এরকম যদি সে দেখাতে চায় যে না, সে সমস্ত ফুল সেফটি নিয়েছিল তারপরেও এটা হয়েছে, এই সিনারিওতে কিন্তু এই জিনিসগুলো খাটবে না। তো এইটা হলো অ্যাবসলিউট লায়াবিলিটি, যেখানে ওনারকে তার লায়াবিলিটি নিতে হবে, এবং তার জন্য যদি তাকে পানিশমেন্ট দেওয়া হয় সেটাও তাকে নিতে হবে, বা যদি কম্পেনসেশন দিতে হয় মানুষজনকে তাদের যা কিছু ক্ষতি হয়েছে, কেন কি তারা একটা হার্মফুল জিনিস নিয়ে ফ্যাক্টরিতে কাজ করছিল, সেটা লিক হয়েছে কোনোভাবে এবং তার জন্য অনেক মানুষ মারা গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই সিনারিওটা হচ্ছে অ্যাবসলিউট লায়াবিলিটি। তো এই দুটো ছিল বেসিক এক্সাম্পল অফ, বা এই দুটো আমি যেটা উদাহরণ দিয়ে বোঝালাম, একটা হচ্ছে স্ট্রিক্ট লায়াবিলিটি, একটা হচ্ছে অ্যাবসলিউট লায়াবিলিটি। তো এই দুটো টপিকই এক্সামের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং এক্সামে যদি ব্রড কোশ্চেন আসে তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে তোমরা এই দুটোর ডেফিনেশনের সাথে সাথে বই যে ডেফিনেশন আছে সেটা তো দেবেই, কিন্তু এর সাথে এই দুটো ল্যান্ডমার্ক কেস অবশ্যই অ্যাড করবে, যেটা তোমাদের নাম্বারটাকে আরও এনহান্স করতে সাহায্য করবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।